দেখবেন খারাপ জিনিসের ভিউজ মিলিয়ন হয়, সবাই মনে করে ইজি মানি, আসলে কিন্তু ইটস নট। আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনি মনে করেন? আমার সাথে কোনো কন্ট্রোভার্সি হয় নাই, অ্যান্ড অন্য কার সাথে কি কন্ট্রোভার্সি হয়েছে ওটা নিয়ে আসলে আমার কথা বলার কোনো ইচ্ছাও নাই। এত ব্র্যান্ড প্রমোটার, এদের মধ্যে আপনি আপনার নিজেকে কত মার্কস দিবেন? ডেফিনেটলি কাউকে আমার নিজের কম্পিটিটর মনে করি না। যখন শুরুটা করেছিলেন তখন কি মনে হয়েছিল যে আপনি এতটা ফেমাস হবেন বা আপনাকে মানুষ এতটা ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে, ভালোবাসা দিবে? আমি কি ফেমাস? আমার কাছে তো লাগে না। ফার্স্ট অফ অল আমার নিজেকে এখনো মনে হয় না আই এম লাইক দ্যাট ফেমাস। আপনি তো একজন পাবলিক ফিগার। হ্যাঁ, কিন্তু ওভাবে আমার কাছে মনে হয় যে আমি যেটা ডিজার্ভ করি আমি এখনো ওরকম ফেম পাই নাই। বাট আমার কাছে মনে হয় যে যেটাই বললাম, আমাদের দেশের জিনিসটা হয় কি, পজিটিভ ওয়েতে যারা আগায় তাদের ফেমটা একটু কম, কারণ আমাদের তো পজিটিভের সংখ্যাটা কম। আমরা আসলে নেগেটিভ জিনিস ফর সাম রিজন দেখতে পছন্দ করি। আচ্ছা ও কি করতেছে, আচ্ছা আমরা ওকে একটু গালি দিব, বাট আমরা কিন্তু ওকে দেখবো। দেখবেন খারাপ জিনিসের ভিউজ মিলিয়ন হয়, ভালো কোনো ভিডিওর 10K-ও ভিউজ হয় না। এগুলো খুবই নর্মাল। তো আমাকে যেহেতু আমি যদি আপনাদের মনে হয় যে ফেম পেয়েছি অতটুকুই, আই থিঙ্ক আই এম হ্যাপি। আমি যখনই যা পাই আমি খুবই স্যাটিসফাইড থাকি। মানে আমার আসলে এর চেয়ে বেশি পাওয়ার কিছু নাই মনে হয়। আচ্ছা, কিছুদিন আগে আপনি সাকসেস অ্যাওয়ার্ড পেয়েছেন, অনুভূতিটা কেমন ছিল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো ছিল। ওটা নিয়ে তো বেশ কন্ট্রোভার্সি হয়েছে, অ্যান্ড ওখান থেকে কিন্তু আমাকে সিলেক্ট করা হয়েছিল। কি টাইপের কন্ট্রোভার্সি হয়েছিল? মানে আমার সাথে না, অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমাকে সিলেক্ট করা হয়েছিল, অ্যান্ড আমার সাথে কোনো কন্ট্রোভার্সি হয় নাই, অ্যান্ড অন্য কার সাথে কি কন্ট্রোভার্সি হয়েছে ওটা নিয়ে আসলে আমার কথা বলার কোনো ইচ্ছাও নাই। আচ্ছা, ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে এই যে প্রতিদ্বন্দ্বিতা, এটা কেন? এটা হচ্ছে বিকজ আমাদের মধ্যে একটা, আমি জানি না, আসলে একটু কম্পিটিশন এখন খুব বেশি বেড়ে গিয়েছে। কারণ আসলে বিগত লাস্ট 2 years ধরে দেখছি অনেক নিউ ব্র্যান্ড প্রমোটার্স আসছে। মাশাল্লাহ, দে আর ডুইং অ্যামেজিং। আমরা যারা আগে, মানে আমি তো 5 বছর ধরে করছি, আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে আমার আই থিঙ্ক 3 বছর তো লাগলো। মানে আমাকে মানুষ বেশি করে চেনা শুরু করলো আই থিঙ্ক 3 years তো লেগেছে। তো এর মধ্যে আমি এই ইয়ার দেখছি মানে প্রতি 2 দিনে মনে হয় একটা নতুন করে ব্র্যান্ড প্রমোটার হচ্ছে। মানে মানুষ যতই ব্র্যান্ড প্রমোটারকে খারাপ বলে, কিন্তু আমার কাছে মনে হয় মানুষ মনে মনে আসলে ব্র্যান্ড প্রমোটার হতে যাচ্ছে। অনেক কষ্ট করতে হয়, এভরিডে রেডি হও, এভরিডে সেজে গুজে কাজে যাও, রাত পর্যন্ত কাজ করো, বাসায় কাপড় আছে ওগুলা ঠিক করো, অনেক স্টাফ রাখো, সো ওনাদেরকে স্যালারি দাও, তারপরে এভরিডে মানে ট্রান্সপোর্টেশনের একটা, যা সবাই তো আসলে সবার তো নিজস্ব পার্সোনাল ট্রান্সপোর্টেশন নাও থাকতে পারে, তো পরের দিন কিভাবে যাব সেটা একটা টেনশন, তাই না? মানে আমার কথা আমি বলছি না, মানে আমি অন্যদের যাদের প্রবলেমস আমি দেখেছি ওদের কথা বলছি। তো আর প্রতিদ্বন্দ্বিতা এই কারণে হচ্ছে কারণ অনেক বেশি ব্র্যান্ডস হয়ে গিয়েছে, আর এখন সবাই খুবই শর্টকাট খুঁজতেছে ফেম পাওয়ার জন্য, অ্যান্ড সবাই মনে করছে কি যে ব্র্যান্ড প্রমোটার হলেই তো ফেমাস হয়ে যাব। এই জন্য প্রতিদ্বন্দ্বিতাটা বেশি। মনে করেন আমি যদি, মানে লেটস সে আমি একটা ব্র্যান্ড থেকে যদি 15,000 টাকা নিই একটা লাইভ সেশনের জন্য, বড় প্রমোটাররা ওই পেজে হয়তো বা ওনারের সাথে পার্সোনাল খাতির আছে, গিয়ে বলবে যে আমি 8,000 বা 5,000 করে দিব, আমাকে নেন। এরকম হয়েছে, এরকম অনেকবার হয়েছে, আমার সাথে অনেকবার হয়েছে। এরকমও করে যে ব্র্যান্ডের কাছে গিয়ে কাপড় কিনলো, বললো যে আপু আমি আপনার কাপড় অনেক লাইক করেছি, তখন ব্র্যান্ড ওনার বললো যে ঠিক আছে আমাকে একটা লাইভ করে দাও, তোমার টাকাটা দেওয়া লাগবে না। তো এভাবে দে টেক দ্য ওয়ার্ক। তো এভাবে কিন্তু কম্পিটিশন হচ্ছে, এগুলো খুব ভিতরে ইনসাইড এগুলো অনেক হচ্ছে আমাদের মধ্যে, বাট আমি কখনো আসলে করি নাই। তো বাট এখন আমি দেখতেছি, কারণ আমার আশেপাশে আমার ব্র্যান্ডসদের সাথে এত বেশি হয়েছে যে মানে আমি খুবই বিরক্ত যে এত ব্র্যান্ড থাকতে আমারগুলার পিছিয়ে কেন পড়লাম। আচ্ছা, আমি যদি বলি এত ব্র্যান্ড প্রমোটার, এদের মধ্যে আপনি আপনার নিজেকে কত মার্কস দিবেন? আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনি মনে করেন? আই থিঙ্ক আই এম মাই ওন কম্পিটিটর, আর আমি তো ডেফিনেটলি কাউকে আমার নিজের কম্পিটিটর মনে করি না।